নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে না ব্লগটা করার একদমই ইচ্ছে ছিল না, তাও করলাম। আর সকালের কাজকর্ম থেকে স্টার্ট করলাম। মেঘলা ওয়েদারটা দেখাই চলো। আর দেখো আজকে কত মেঘলা মেঘলা ওয়েদার, একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু এখন এই যে মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর হালকা টিপটাপ করে বৃষ্টি পড়ছে, বেশি কিন্তু পড়ছে না। তো বৃষ্টি তো এখন হালকা টিপটাপ পড়ছে। আর জানো তো এই বৃষ্টির দিনে কি হয়, মেঘলা মেঘলা ওয়েদার যেহেতু থাকে, তো ক্যামেরার কোয়ালিটিটা একদমই ভালো আসে না। কারণ আর সেরকম রোদে ধরো আলো হয়ে থাকে, আর রোদ হয়েছে কিন্তু হালকা, বৃষ্টি আর কি পড়ছে। আর আলো হয়ে থাকলে না ক্যামেরার আর কি কোয়ালিটিটা ভালো আসে। তো কি আর করা যাবে, ঘরগুলো দেখো স্যাঁতসেঁতে হয়ে গেছে। তো আমি এখন উঠে গেছে, আর মাম্মাম যা খেলনাপাতি ছিল সেগুলোতে গোছগাছ হয়ে গেছে। আর এখানে একটু হাজব্যান্ড দোকান গেছিলো, তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে এসেছে। তারপরে এই যে ঘরগুলো আমি এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে না ভিডিও করতেই মন হচ্ছিল না, কেন জানি না। এই যে ক্যামেরার কোয়ালিটি ভালো নেই, তো সেই কারণেই আর কি ভিডিও দিতে মন হচ্ছিল না। আমি ভাবছিলাম যে রোদ করবে, তখন আর কি ক্যামেরার কোয়ালিটি ভালো হবে, তখন আর কি আমি ভিডিও আর কি দেবো। কেননা এমন শরীরটা ভালো ছিল না, দুদিন থেকে ভালো যাচ্ছে না। আর আজকেও মন হচ্ছিল না যে দেব। তো এখন আজকে না ভিডিওটা আমি পোস্ট করব, এই ভিডিওটা তো একটুকু দেরি হয়ে যাবে। কারণটা হচ্ছে যে একটুকু দেরি করে এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, তো সেটা এডিট করা হয়নি। এখন আমি এডিট করব ভিডিওটা, তারপরে আর কি পোস্ট আর কি করব। তো দেখো ঝাড়মার দিয়ে দিচ্ছি। আর রোজকারের মতন এইটা একটা খুবই দরকারি কাজ, এই যে বিছানা গোছানো, এটা তো থাকেই সবার। মাম্মাম যেহেতু খেলা করে, তো একটু তো ওলট পালট হয় কই বাচ্চা ছেলে। আর দেখো ছাদে না আমি কিছু কাপড় জামা কেচে দিয়েছিলাম, সেগুলো আর কি আমি মেলতে চলে এসেছি। আর ছাদটা হয়তো দেখে নোংরা লাগতে পারে, বৃষ্টি হয়েছে, হ্যাঁ ঠিকই কথা। আমরা যেহেতু দড়ি এখন টাঙাইনি, তো যেগুলো শুকিয়ে গেছে না হালকা হালকা উল্টে দিচ্ছি। আর দেখে হয়তো নোংরা লাগতে পারে, কিন্তু সেরকম অত নোংরাও নেই, কারণ পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়েছে আর শুকিয়ে গেছে। তো সে কারণে আর কি আমি এগুলো উল্টে দিচ্ছি। তো এই দেখো মাম্মামও চলে এসছে। আর তারপরে দেখো আমি স্নান করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, কাপড়গুলো মিলে চলে এসেছি। তারপর স্নান করা হয়ে গেছিলো, তারপর জল ছিল না, জল আর আমি ভরে নিয়েছি। আর এখানে ভাবছিলাম যে কি বলবো, এই যে পাউরুটি সেকে আগে ডিম টোস্ট বানাবো, তো সেই পাউরুটিগুলো ছিল না, তো এই পাউরুটিগুলো ছিল, তো এগুলো দিয়ে আর কি যেমন তেমন হলো আর কি বানিয়ে নিলাম। খিদেও পেয়েছে প্রচুর, তো মামামকে তো খাওয়ালাম, তারপরে ভাবলাম যে আমি খেয়ে নিই। আর হাজব্যান্ড ও বললো যে আমি খাবো না, তো আমার জন্য যে এটা হচ্ছে একটাই পাউরুটি, এটা দুই করে নিয়েছি, দুভাগ করে নিয়েছি। তারপরে যে কেটে কেটে নিচ্ছি মাঝে। তো ব্রেকফাস্টে আর কি আমি এটাই আর কি খাবো, আর তেমন কিছু খাবো না। তো চলো এটা খেয়ে নিই, তারপরে দেখা যাক। আর দেখি ফ্রিজে কি সবজি পাতি আছে। সবজি তো সেরকম কিছুই নেই। যায় দাঁড়া। এই কচুগুলো ছিল, তো এই কচুগুলো নিয়ে করব, সানা করব। আর এই যে সব কাটবো। আর দেখো ফ্রিজে না কিছুই সেরকম ছিল না, ও আর কি বাজার গেছে এখন। তো কচু ছিল, আমার কচু তো খেতে ভালোই লাগে, খুব যে খারাপ লাগে তা না, আমাকে ভালোই লাগে। আর আমার হাজব্যান্ড না কচু খায় না, ও একবার খেয়েছিল, তো ওর না প্রচণ্ড পরিমাণ আর কি অ্যালার্জি বেরিয়ে গেছিলো, তো সেই কারণে ও আর কি খায় না, তখন থেকে খাওয়া আর কি ছেড়ে দিয়েছে। না আগে কিন্তু খেত। আর কচুগুলো ছিলে ভালো করে কেটে না ভাতে আমি যে কেরি প্যাকেটের সাথে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কেরি প্যাকেট জানি দেওয়া ভালো না, তো আমার না ডাল সেদ্ধ কৌটোটা আছে, কিন্তু ওটা না ঢাকনাটা একটুকু ভালোভাবে লাগে না, তো সেই কারণে আমি আর কি ওই প্যাকেটে আর কি দিয়ে দিলাম, আর ওটা সেদ্ধ হতে থাক। তারপরে দেখো আমি একটুকু জল খেয়ে নিচ্ছি, কেননা প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে রান্নাঘরে। আর এই যে এই বালতিটা ওখানে কি খোলো তো, খুলো এবার, খুলো 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 ওটা খুলো। আর এই যে আজকে আমরা কন্ট্রোলের চাল পেয়েছি,
এই যে চালগুলো পরিষ্কারই আছে, রেখে দাও। হ্যাঁ চলো। হ্যাঁ তো এই যে চালগুলো আর কি ড্রামে আমরা ঢেলে দিলাম। আজকে আমরা চাল আর কি পেয়েছি তো রেশন কার্ড থেকে, তো চালগুলো আর কি ঢেলে দিলাম। আর এই যে আর একজন এসেছে বাজার থেকে, আর ওকে আর কি গরম লেগে গেছে, তো আর কি জল খাচ্ছে। আর আজকে এই যে দুপুরে এগুলোই বানিয়েছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি, মানে কি কি কাজ করেছি, অনেকই কাজ করেছি। কাপড় আরও তোলা হয়ে গেছিলো, বাসন ধোয়া হয়ে গেছিলো। আর এটা হচ্ছে বিকেলবেলা মামাম খেলা করছিল, বিকেল হতে তো সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো মামামের জন্য মামামের বাবা আর কি চিপস আর কি এনেছে, আর ফুচকা এনেছে। মামাম তো ফুচকা খেতে খুবই ভালোবাসে, আর আমিও তো ভালোই বাসি। তো আজকের ভিডিওটা মানে একটু ছোট হয়ে গেছে, ওই যে বললাম আজকে ভিডিও দেওয়ার একদমই মন ছিল না, মানে তাও দিলাম আর কি, ভাবলাম যে দিয়েই দিই। তো দেখো এখানে আর কি ফুচকা আর কি খাবো আমরা মা আর ছেলে মিলে। আমরা হচ্ছে ফুচকা লাভার, মানে ফুচকা পেলে আর কিছু চাই না আর কি। তো ওর বাবা আর কি খায় না, একটা দুটো খায়, আর আমার মা আর ছেলে মিলে আমরা কিন্তু ফুচকা খাই। আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও মনে হয় ভালো লাগে ফুচকা খেতে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম জানো তো আমাদের ডেলি মানে ফুচকা খাওয়া হয়ে যাচ্ছে। মামামের সাথে সাথে না মানে আমিও আর কি ফুচকা খেয়ে নিচ্ছি। ও ওর বাবাকে বলছে যে বাবা, যখনই ওর বাবা আর কি বাজার যাচ্ছে না, বলছে বাবা আমার জন্য কিন্তু ফুচকা নিয়ে আসবে। আর ও আর কি ফোনে মানে দেখে, তো ফোনে দেখে দেখে না মানে আরও অনেক কিছুও শিখে গেছে। তো দেখো ফুচকা আরও খাওয়াতে হয়ে গেছিলো। মামামকে না একটুকু পড়তেও বসিয়েছিলাম। তারপরে যে আজকে রাত্রে হচ্ছে আলু ভাজবো, আর তেমন কিছু করব না, তো এটাই হবে। আর মাঝে মাঝে না এভাবে সিম্পল আলু ভাজা দিয়েই আমরা আর কি রাত্রের খাবারটা আর কি পার করে দিই, যেহেতু গরম লাগে রাত্রেবেলায়। আর রাত্রে বেশি ঝামেলা করতে একদমই ভালো লাগে না, মনে হয় যে রুটি আরও করি, তার মনে হয় দুটো মানুষের জন্য আবার রুটি করবো। আর ও তো রুটি খায় না, এক একদিন ও রুটি খায় না, আর আমি খেলে একটা কিংবা দুটো, সেরকম আমি রুটি খেতে অতটা মানে পারি না, ভালো লাগে না। ওই একটা দুটো রুটির জন্যে আমি আর করি না একার জন্য, কারণ ও খায় না, আবার আমিও আলাদা করে করতে যাব, তো সেই কারণে আর কি করি না। তো বললো যে মুড়ি খেয়ে নেবো, আলু ভাজো। তো আলুটাও কেটে দিল আর কি, আমার হাজব্যান্ড আলুটা কেটে দিল। তো এখানে আমি ভেজে নিচ্ছি আলুটা। আর ওরা আর কি ছেলে আর বাবা মিলে ওরা আর কি বারান্দায় আর কি বসে আছে। তো আমি ভাবলাম যে আলুটা আমি এখন রান্নাঘরে ভেজে নিই, তো চলো। তো রাত্রে তো আলু ভাজা হয়ে গেছিলো। আর এইখানে দেখো মানে আমার যে যা হয়, ওরা বড় যা, ওরা আর কি এই যে ফ্রাইড রাইস আর কি চিকেন বানিয়েছিল, তো ওরা আর কি দিয়ে গেছে। তো এটাও আমরা খেয়েছিলাম, মামাম তো খায়নি, আমাতে ওর বাবাতে খেয়েছিলাম। তো আজকের ব্লগটা এখান থেকে, ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, ঠিক আছে।